আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করতে চাচ্ছি যে শিবির কি কাজ করে। অনেকেই আপনার দেখা যায় যে শিবির নামটা জানে, কিন্তু শিবির কি কাজ করে এটা তারা জানে না। তো এই জন্য আমার কাছে মনে হলো যে শিবিরের কাজকর্মগুলো সম্পর্কে আমাদের ছাত্র ভাইদেরকে জানানো দরকার। শিবির 5টা কাজ করে, কর্মপদ্ধতি অনুযায়ী 5টা কাজ শিবিরের। 1 নম্বর কাজ হচ্ছে দাওয়াত দেয়া, দাওয়াত দিয়ে আপনার ছাত্রদেরকে নিয়ে আসা। কি কাজ করার জন্য দাওয়াত দেওয়া হচ্ছে? আমরা যখন রাস্তায় দাওয়াতি কাজের জন্য যেতাম অথবা কোনো স্কুলে দাওয়াত দেওয়ার জন্য যেতাম শিবিরের পক্ষ থেকে, তখন যা বলতাম তা যদি শেয়ার করি, তা হচ্ছে শিবির আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দাওয়াত দিচ্ছে। শিবির আপনাকে ডাইরেক্টলি কোরআনের সাথে কানেকশন করার জন্য দাওয়াত দিচ্ছে। শিবির একজন ছাত্রকে ভালো ছাত্র হওয়ার জন্য দাওয়াত দিচ্ছে। এবং শিবির আমরা যেহেতু পারিবারিক জীবনে থাকি, সেহেতু বাবা মার কথা শোনার জন্য দাওয়াত দিচ্ছে। সো যতগুলো কাজ কোরআনের দাবি, সেগুলোর দিকেই শিবির দাওয়াত দিচ্ছে। এবং পরিশেষে একটা ইসলামিক সমাজ বিনির্মাণে শিবির কাজ করার জন্য দাওয়াত দিচ্ছে। এই দাওয়াত দিয়ে ছাত্রদেরকে যখন আমরা নিয়ে আসছি, তখন এই পয়েন্টটাকে বলা হচ্ছে, দ্বিতীয় দফা হচ্ছে সংগঠন। তার মানে সবাইকে দাওয়াত দিয়ে নিয়ে এসে সংঘবদ্ধ করা হচ্ছে। এই সংগঠনটার নাম হচ্ছে ছাত্র শিবির। তা ছাত্র শিবির নাম দেওয়ার পর আপনাকে তৃতীয় যেই কাজটা করা হচ্ছে তা হলো প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। আপনাকে নিয়ে এসেই শেষ নাই, দাওয়াত দিয়ে এনেই শেষ না। এখানে আপনার কি বিষয় ট্রেনিং দেওয়া হবে সেটা নিয়েও কথা বলা হচ্ছে। এই প্রশিক্ষণটাকে আমি দেখতে পাচ্ছি যে তারা 4টা ভাগে ভাগ করেছিল। 1 নম্বর হচ্ছে সমর্থক, কর্মী, সাথী, সদস্য। এই 4টা ইসলামিক ডিগ্রি শিবির দিচ্ছে। আপনি চিন্তা করেন যে আমরা ম্যাট্রিক লেভেলে যেই পড়াশোনাটা করি আর মাস্টার্স লেভেলে যেই পড়াশোনা করি, এই দুইটার কি পার্থক্য আছে? যদি পার্থক্য না থাকে তাহলে তো আপনার মাস্টার্সের পড়াশোনা ম্যাট্রিক লেভেলেই পড়াই দিতে পারত। ঠিক সেম সায়েন্টিফিক অ্যাপ্রোচের মাধ্যমে শিবিরও 4টা ডিগ্রি দিচ্ছে। এজন্য কর্মী, সাথী, সদস্য স্টেপ বাই স্টেপ আপনি যাতে জ্ঞান অর্জন করতে পারেন, এবং জ্ঞান অর্জনের পাশাপাশি আপনি যাতে করে নিজের মান উন্নয়ন করতে পারেন, চরিত্র গঠন করতে পারেন, ডেভেলপ করতে পারেন নিজের। আমি পরামর্শ দিব, আমার আরেকটা ভিডিও আছে শিবিরের এই 4টা ডিগ্রির ব্যাপারে, সেটা দেখার জন্য সবাইকে। যাই হোক, এই 4 নম্বর পয়েন্টে হচ্ছে ইসলামী শিক্ষা আন্দোলন। মুসলমান হিসাবে সবাইকে যখন প্রশ্ন করা হয় যে আপনি কি চান যে আপনার ম্যাট্রিকে, ইন্টারে, অনার্সে, মাস্টার্সে সকল লেভেলেই কোরআন হাদিস ইসলামিক শিক্ষা থাকুক, তখন সকল ভাইরা দেখবেন যে বলে যে হ্যাঁ আমি চাই। কিন্তু এটা নিয়ে কোনো তৎপরতা ওইভাবে থাকে না, দেখা যায় না। তো শিবির চায় যে মুসলমান হিসেবে আমাদের মাস্টার্স বলেন, অনার্স বলেন, সকল, আমি লতে পড়েছি, লর স্টুডেন্ট হিসাবে অনার্সে থাকা অবস্থায় আমাদেরকে ল পড়ানোর পাশাপাশি কোরআন হাদিসও পড়াতে হবে। এটা হচ্ছে শিবিরের একটা দাবি। 4 নম্বর কাজ। 5 নম্বর কাজ হচ্ছে যে আপনার সমাজ পরিবর্তন অথবা জিহাদ, যেভাবেই নাম করি না কেন, এই কাজটা আসলে অপশনাল। এটা হচ্ছে ন্যাশনাল ইস্যুতে যখন কোনো ডাক আসে তখন শিবিরের দায়িত্ব সেটাতে পার্টিসিপেট করা। যেমন 5ই আগস্টের আগে যত ন্যাশনাল ডিমান্ডগুলো ছিল, সেই সকল বিষয়ের উপর শিবির যেভাবে করে ফিল্ডে কাজ করেছে, ঠিক তেমনিভাবে 5ই মে আপনার যখন হেফাজতে ইসলামের যখন ডাক ছিল, সেই সময়ও 2012 সালে শিবির ফিল্ডে নেমেছে। এবং এরকম করে যে কোনো ইসলামিক দল যে কোনো ন্যাশনাল ইস্যুতে যখন তাদের সাথে শিবিরের যে টার্গেট মিট করবে, তখন শিবিরের দায়িত্ব ফিল্ডে নামা। এটাকে আমরা জিহাদ নামকরণ করেছি। তো এই 5টা কাজ শিবির করছে। তো এই 5টা কাজ যদি কোনো ছাত্র ভাই মনে করেন যে তার করা দরকার অথবা এটা ইমানের দাবি, তাহলে তিনি শিবিরকে কনসিডার করতে পারেন একটি সংগঠনের হিসাবে, যাতে করে এই সংগঠনের মাধ্যমে কালেকটিভলি কাজ করার সুযোগ থাকে। কারণ আপনি তো ইন্ডিভিজুয়ালি কাজ করতে কষ্ট হবে, পারবেন না। তো সেজন্য কালেকটিভলি কাজ করাটাই ইমানের দাবি এবং কোরআনের দাবি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।